আপনি কি এমন কিছু নতুন এবং সুস্বাদু রেসিপি খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন এবং সুস্বাদু রেসিপি খুঁজছেন? আপনার পরিবারের মুখে হাসি এনে দেবে এমন কিছু? আজ আমি আপনাদের সঙ্গে এমন মজাদার ও সুস্বাদু সহজ রেসিপি তৈরি করে দেখাবো। দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকবে। রেসিপিটি এমন মজাদার এবং এত সহজ, মাত্র 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। এত সহজ রেসিপি আগে কেন জানতাম না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজ এই সবজি পটলের রেসিপি, নাস্তা রেসিপি, দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পরিবারের ছোট থেকে বড়রা সবাই রিকোয়েস্ট করবে বারবার এই রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। আমি এখানে কিছু পটল নিয়েছি, আর পটলগুলোকে আমি সুন্দর করে একটা মিক্সিং বলে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখানে পটলগুলোকে কেটে নিচ্ছি। সেম আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন। যাদের বটিতে কাটা অভ্যাস আছে তারা বটিতে কেটে নিতে পারবেন, আর যারা প্লারের সাহায্যে কাটতে খুবই হেল্প হয় তারা এটা দিয়ে কাটবেন। আর পটলগুলো দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি, একটু গায়ে ছোলা রেখে কেটে দিয়েছি, কারণ দেখতেও সুন্দর হবে। আর এটা কিন্তু একেবারে খুবই একটা দারুণ টেস্টি নাস্তা হবে। আর এই যে পটলগুলোকে এভাবে করে যদি আমরা নিই তাহলে কিন্তু একেবারে থাম্বনেলের মতো যে ঠিকটা দেখেছেন থাম্বনেলে পটলের নাস্তার একেবারে সেম ঠিক একই রকম হয়ে যাবে। তাই আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এরকমভাবে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে করে আপনারা নিতে পারেন, অবশ্যই এরকম হবে আর দেখতেও খুব দারুণ লাগবে। আপনাদের বাসায় যদি পটল থাকে আজই ট্রাই করে নিন। এরকম একটা রেসিপি পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন। আমি পটলগুলোকে ছুরির সাহায্যে কেটে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দা অথবা বটি, ছুরি আপনাদের যার যেমন মনে হয় সে সেমনভাবে কেটে নিতে পারবেন। আমি আপনাদের দুইভাবে কেটেই দেখাচ্ছি। দেখেন আমি একটা একটা করে এভাবে সবগুলো কেটে নিচ্ছি, যেহেতু আমার যেভাবে আর কি ভালো হবে, আমার কাজ করতে আমার ইজিলি হবে, আমি ঠিক আপনাদের সেভাবে এখানে দেখিয়ে দেব। আর থাম্বনেলে যেটা দেখছেন সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখেন আমি একটু হালকা লবণ মাখিয়ে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 থেকে 15 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো, কারণ লবণ দিয়ে যেহেতু ঢেকে রেখেছি এটা একেবারে নরম স্মুথলি হয়ে যাবে। আর এটা দিয়ে কাজ করতে খুবই সহজ হবে। আর এখানে আমি নিয়েছি বেসন আর ময়দা 1 কাপ পরিমাণের মতো, সাথে হলুদের গুঁড়া, লবণ, বেকিং পাউডার 1 চিমটি পরিমাণের নিয়েছি। আর মাঝখান বরাবর একটা গর্তের মতো করে দিছি, দিয়ে আমি এখানে পানি দিয়ে আস্তে আস্তে এগুলো মিক্সার করে নিব সুন্দর করে। এখানে আমরা বেসন দিয়ে যেভাবে চপগুলো তৈরি করি ঠিক সেম একই পদ্ধতিতে আমরা এখানে বেসনটাকে মিক্সিং বলে মিক্সার করে নিয়ে আমরা একটা এখানে ডো তৈরি করে নেব অথবা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুবই পাতলা হয়, আর একটু একেবারেও পাতলা না, যেটা দিয়ে আমরা আর কি চপ তৈরি করি একেবারে ঠিক ওরকম হবে। দেখেন, আর এটা দিয়ে যদি আমরা পটলের যে নাস্তাটা তৈরি করি তাহলে খেতে কিন্তু সেই হেভি দুর্দান্ত স্বাদ। আর এই স্বাদটার ভিতরে আরও রাজকীয় স্বাদ আনতে একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথে থাকবেন। শেষ অবধি পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দেখেন আমি কিভাবে পটলটাকে এখানে ব্যাটারের ভিতর দিয়ে চুবিয়ে নিচ্ছি, এটা আপনারা অবশ্যই ফলো করবেন। আপনারা যদি থাম্বনেলের মতো ওইভাবে সুন্দর করে একটু স্টাইলিশলি করতে চান তাহলে কিন্তু এভাবে করে নিতে হবে। এবার চুবিয়ে নিয়ে আমি এই যে কড়াইতে তেল গরম করে আমি কিন্তু তেলের ভিতর দিয়ে দিয়েছি, আর এটাকে একেবারে মিডিয়াম আঁচে করে ভাজি করে নিতে হবে, যাতে করে আপনার পটলের ভিতর যে ব্যাটারগুলো লেগে আছে ওগুলো যেন মুচমুচে টাইপের হয়ে যায়। আমি একটা একটা করে ভাজি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি আবারও আরেকটা নিয়েছি। আমার কিন্তু এভাবেই সুবিধা হচ্ছে, আর আমার যেভাবে সুবিধার্থে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিলাম। আর থাম্বনেলের ভিতর যেটা দেখিয়েছি ওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথে থাকবেন শেষ অবধি পর্যন্ত, দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। আজকে ভয়েস ওভার দিতে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ এসেছে, তার কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, লাইক দিয়ে শেষ অবধি পর্যন্ত থেকে যাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, অবশ্যই তাদের ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা ভিজিট করার অনুরোধ রইল প্রতিদিনের মতো। স্টাইলিশ করা যে সিক্রেটটি ওটা আপনাদের সাথে এখনই শেয়ার করে দেব, যেটা আপনাদের বলছিলাম একটা সিক্রেট। দেখুন আমি বেটার থেকে চুবিয়ে নিয়ে আমি কিন্তু এখানে একটু মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু এটাকে একটু চেপে ধরে রেখেছিলাম। আর যেহেতু ওখানে ওরামটা হয়ে গেছে, আর আস্তে আস্তে করে আমি সবগুলো কিন্তু এভাবে ভাজি করে নিয়েছি। আর দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু উপর থেকে একটু ম্যাগি যে মশলা আছে ওটা ছিটিয়ে দিচ্ছি, এটাতে আরও অনেক টেস্ট বেড়ে যাবে। কারণ আমি মনে করতেছি এখানে সস দেওয়া খাওয়ার চেয়ে এখানে যদি আমি ম্যাগি মশলাটা দিই এটা কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যাবে। তার জন্য আমি আজকে সস না দিয়ে আপনাদের ম্যাগি যে মশলা আছে ওটাই শেয়ার করে দিলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।